গভীর শাল জঙ্গলকে কেটেই গড়ে উঠেছিল দুর্গাপুর শিল্পাঞ্চল। বসত গড়েছিল মানুষ, ভিটে মাটি ছাড়া হয়েছিল সাপেরা। নগরায়ণ এখনো চলছে, বিভিন্ন জলাভূমি মাঠ ঘাট বুঝিয়ে আবাসন গড়ে উঠছে। সাপেদের বাসস্থান আরো সংকীর্ণ হয়ে উঠছে। বাধ্য হয়েই বিষধর সাপেরা ঢুকে পড়ছে কখনো বা কোয়ার্টারে, কখনো বা আবাসনে। সাপ আর মানুষের যেন ব্যাটেল ফিল্ড হয়ে উঠেছে এই দুর্গাপুর শিল্পাঞ্চল। এই যুদ্ধক্ষেত্রের শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে একজন, তিনি সর্পবন্ধু দেবাশিস মজুমদার। এখনো পর্যন্ত 14,776টি সাপ ধরার রেকর্ড রয়েছে তার কাছে। তিনি যেন সাপের উইকিপিডিয়া। কখন কোথায় কি সাপ বেরিয়েছে, সাপ কোথা থেকে ধরা হয়েছিল, সাপের দৈর্ঘ্য কত, সব তথ্য তার কাছে মজুদ রয়েছে। এই সাপ ধরার এবং সাপকে বাঁচানোর কাজ করতে গিয়ে 29 বার সাপের ছোবল খেয়েছেন তিনি। তবু সেই কাজ তিনি করে চলেছেন, পেশা হিসাবেই বেছে নিয়েছেন এই কাজকে। কিন্তু তার এই পেশায় বাঁচিয়ে তুলেছে সর্পকুলকে, যে জন্য তার কাতর আর্জি, সাপ মারবেন না, বিষধর সাপ এলে আমাকে খবর দিন। আজ আমরা তার সঙ্গেই কথা বলে নেব বর্তমানের পক্ষ থেকে। আমরা সাপ রিকভারি করি লোকের ঘরে, স্কুলে, আপনার হসপিটালে কোনো সময় সাপ ঢুকে গেলে বা থানায় সাপ ঢুকে গেল, সেগুলোকে রিকভারি করে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিই। আমরা এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে সাপ ধরি না। কিভাবে সাপেদের সঙ্গে বন্ধুত্ব করবেন, কিভাবে সাপেদের থেকে নিজেকে রক্ষা করবেন, তার সব কথাই তিনি বারে বারে বিভিন্ন মাধ্যমে তুলে ধরেছেন। সাপের কামড় থেকে বাঁচতে কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করলে সাপের কামড় থেকে বাঁচা যায়। 1 নম্বর হচ্ছে রাতেবেলা শোয়ার সময় বিছনা ঝেড়ে মশারি টানিয়ে শুতে হবে। 2 নম্বর হচ্ছে জুতো অলওয়েজ ঝেড়ে পড়তে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে যেন একটা ছোট টর্চ থাকে, অন্ধকার রাতে চলাফেরা করে। 4 নম্বর হচ্ছে ঘরের কোনায় কিছু জমা করা থাকবে, সেটা হাত দেওয়ার আগে একটা সিল বা লাঠি দিয়ে সরিয়ে দেখে নিতে হবে। 5 নম্বর হচ্ছে যারা সকালবেলায় ফুল তোলেন গাছ থেকে, বিশেষ করে সকালবেলায় গাছের উপরটা, গাছের নিচটা ভালো করে দেখবেন। 6 নম্বর পয়েন্ট ছোটো ছোটো ভাই বোনদের জন্য, যারা স্কুলের মাঠে পাড়ার মাঠে খেলে, তাদের বলা যে ঝোপ ঝাড়ে বল চলে গেলে যেন হাত দিয়ে না বার করে, ব্যাট দিয়ে, উইকেট দিয়ে বা লাঠি দিয়ে বার করে। যারা এখনো পর্যন্ত উনুন জ্বালান, উনুনের ভিতর ছাই বের করার সময় আর কাঠ বুঝে নেওয়ার সময় জায়গাটা দেখে নেওয়া, তারপর হাত দেওয়া। আর যারা হাঁস মুরগি পালন করেন, হাঁস মুরগির ঘর থেকে ডিম বার করার সময় ভিতরটা দেখে নেওয়া। বর্তমানে দুর্গাপুরে সাপের ভারসাম্য কেমন ভাবে লক্ষ্য করছেন, কমছে না বাড়ছে, কি বিষয়টা যদি বলেন? কমছেও নয়, বাড়ছেও নয়, সাপ যেরকম ছিল সেরকমই আছে। ওদের জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মানুষ মাঠঘাট কেটে বিল্ডিং তৈরি করছে, ঘর তৈরি করছে, যার জন্য সাপের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। তাই জন্য সাইটিং বেশি হচ্ছে, দেখা যাচ্ছে বেশি। বর্তমানের থেকে সুমন তেওয়ারির প্রতিবেদন। ফলো করুন বর্তমান, চোখ রাখুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে।